এডুকেশনাল লাইফ প্যাসেজটি নিয়ে, যেখানে শুরুতেই রয়েছে আমাদের দ্য প্যারটস লাইফ অর টেল বাই রবীন্দ্রনাথ ট্যাগর। রবি ঠাকুরের আমরা একটি বাংলা ছোট গল্পকে ইংরেজিতে অনুবাদ করা আছে এখানে। এইচএসসি ফার্স্ট পেপারের একটি সিলেবাসের 2026 ব্যাচের জন্য প্রথম গল্প হিসেবে দেয়া আছে। তো আজকে এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তা আসুন। তো প্রথমে আছে পার্ট ওয়ান, প্যারটস টেল। Once upon a time there lived a bird. It was unlettered. It sang but could not recite a word of scripture. It hopped and it flew but lacked all sense of manners. আমি একটু বাংলাটা দেখিনি। ওয়ান্স আপন এ টাইম, কোন একটি সময়, there lived a bird, একটি পাখি ছিল। there lived a bird, একটি পাখি ছিল, এবং ইট ওয়াজ আনলেটার, এটা ছিল নিরক্ষর, অর্থাৎ এই পাখিটা আহ, কোনো অক্ষর জ্ঞান ছিল না, অর্থাৎ অক্ষরহীন ছিলেন, অশিক্ষিত, কোনো বর্ণ সম্পর্কে কোনো ভাষা সম্পর্কে তার ধারণা ছিল না। তারপরে বলা আছে ইট স্যাং বাট কুড নট রিসাইট, এটা গান গাইতে পারতো। কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, কিন্তু শাস্ত্রের কোনো শব্দ সে আবৃত্তি করতে পারতো না। ইট হপড, এটা লাফালাফি করতো, অ্যান্ড ইট ফ্লু, এটা উড়তো। তাই লাফালাফি করতো আবার উড়তো। বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু এর কোনো ধরনের আদব কায়দার জ্ঞান ছিল না। অর্থাৎ ল্যাকড, কমতি বা ঘাটতি ছিল, অল সেন্স অফ ম্যানার্স, এর আদব কায়দা সম্পর্কে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, যে এই ধরনের পাখির কোনো দরকার নেই বা কাজ নেই। ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ডিভার্স মানে খেয়ে ফেলা, ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট অর্থাৎ বাগান হতে বা বন থেকে এটা ফল খেত। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুট ইয়ারার্স ইন দ্য রয়্যাল মার্কেট, এবং রাজকীয় বাজারের ফল বিক্রেতাদের লাভটাকে কমিয়ে দিত। মানে ফল খেলে তো লাভটা কমিয়ে যাবে। আচ্ছা, হি সামন্ড দ্য মিনিস্টার, রাজা কি করলেন, মন্ত্রীকে ডাকলেন, অ্যান্ড কমান্ডেড, এবং তাকে আদেশ দিলেন। কিসের জন্য আদেশ দিলেন? যে এডুকেট, এডুকেট দ্য বার্ড, তো পাখিটিকে শিক্ষিত করো, এটা তিনি আদেশ দিলেন তার মন্ত্রীকে। তো আমরা একটু এইটুকু অংশের আমরা একটু নাউন বা শব্দগুলো একটু দেখে নেই। বলা আছে টাইম, টাইমের সমার্থক শব্দ আছে ডিউরেশন, পিরিয়ড, ওয়াইল, এবং অ্যান্টোনিম আছে ইটার্নিটি, টাইমলেসনেস। তারপর আছে বার্ড, সিনোনিম হচ্ছে ফাউল, সং বার্ড, অ্যাভাফানা। 3 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড শব্দের সিনোনিম হচ্ছে টার্ম, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, স্ক্রিপচার দ্য শাস্ত্র, হলি টেক্সট, স্যাক্রেড বুক, ক্যানন। সেন্স, সেন্সের সমার্থক শব্দ আছে ফিলিং, অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং, এবং অ্যান্টোনিম আছে ইনসেন্সিবিলিটি, মিসআন্ডারস্ট্যান্ডিং। ম্যানার্স, ইটিকেট, ডেকোরাম, পোলাইটনেস, অ্যান্টোনিম রুডনেস, ইমপোলাইটনেস। 7 নম্বর শব্দটি হচ্ছে কিং, কিং মানে রাজা, রুলার, সভারিন, অ্যান্ড মোনার্ক। 8 নম্বর শব্দটি হচ্ছে ইউজ, ইউজ এখানে আছে পারপোজ, ফাংশন, ইউটিলিটি, ব্যবহার, অ্যান্টোনিম ইউজলেসনেস আর ফিউটিলিটি। আরো কিছু নাউন রয়েছে ফ্রুট, ফ্রুট মানে ফল আমরা জানি, প্রডিউস, ক্রপ, হারভেস্ট, এবং ফরেস্টের আছে উডস, উডল্যান্ড, গ্রোভ। প্রফিটস আছে সিনোনিম গেইন, আর্নিংস, রেভিনিউ, এবং অ্যান্টোনিমস আছে লস, ডিফিসিট, এক্সপেন্স। ফ্রুট ইয়ারার্স, গ্রিন গ্রোসার অ্যান্ড ফ্রুট ভেন্ডর। মার্কেট, সিনোনিম মার্কেট প্লেস, বাজার, ফেয়ার। মিনিস্টার, অফিসিয়াল, সেক্রেটারি অর অ্যাডভাইজার। অ্যাডজেক্টিভ আছে দুইটি এখানে। এটি আছে আনলেটার্ড, অর্থাৎ অশিক্ষিত বা নিরক্ষর, ইলিটারেট, আনএডুকেটেড, আনটট, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এডুকেটেড অ্যান্ড লার্নেড। রয়্যাল, রয়্যাল হচ্ছে রাজকীয়, রিগাল, কিংলি,
এবং কুইনলি। ভার্ব হচ্ছে লিভড, বসবাস করতো, এক্সিস্টেড, রিসাইডেড বা ডুয়েল্ট। আমরা প্রেজেন্ট ফর্ম যদি বলি লিভ, তাহলে সিনোনিম এক্সিস্ট, রিসাইড এবং ডুয়েল্ট। স্যাং, ভোকালাইজড, স্যান্টেড, প্রোন্ড। রিসাইট, রিপিট, ন্যারেট, ডিক্লেম। হপড সিনোনিম জাম্পড, স্কিপড, বাউন্ডেড। এবং ফ্লিউ, সোর্ড, গিল্ডেড অ্যান্ড উইংড। ল্যাকড, নিডেড, ওয়ান্টেড, রিকোয়ার্ড। এবং অ্যান্টোনিম হচ্ছে হ্যাড, পজেসড, ওন্ড। 7 নম্বর সেইড, স্টেটেড, ডিক্লেয়ার্ড, এক্সপ্রেসড। ডিভার্স সিনোনিম হচ্ছে কনজিউমস, ইটস অ্যান্ড সোয়ালোস। ব্রিঙ্গিং ডাউন, লোয়ারিং, রিডিউসিং অ্যান্ড ডিক্রিজিং। অ্যান্টোনিম রেইজিং, ইনক্রিজিং, এলিভেটিং। সামন্ড, কল্ড, কনভেন্ড, গ্যাদার্ড। কমান্ডেড, অর্ডার্ড। ডিরেক্টেড, ইনস্ট্রাক্টেড অ্যান্ড এডুকেট, টিচ, ট্রেন, ইনস্ট্রাক্ট। এগুলো হচ্ছে আমাদের সিনোনিম ওয়ার্ড। তো আশা করি এই শব্দগুলো পড়লে আপনাদের পরীক্ষার জন্য সিনোনিম, অ্যান্টোনিম এবং প্যাসেজ সংক্রান্ত যে কোনো প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ।